ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্যের উপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য সাইদ খোকন। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ করা গেলে কমে আসবে অনেক নিত্যপণ্যের দাম। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 2019 সালে ঢাকার 2 সিটির ডেঙ্গু রোগী ছিল 51,762 জন। 4 বছর পর 2023 সালে ঢাকার শনাক্তের সংখ্যা ছিল 1,10,008 জন। 2019 সালে ডেঙ্গুতে সারা দেশে যেখানে 179 জনের মৃত্যু হয়, সেখানে গেল বছর শুধু রাজধানীতে এই সংখ্যা ছিল 980। আমরা একটা ডকুমেন্ট জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন বলেন, আগামীতে ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ হবে রাজধানীতে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এখন অন্যের ওপর দায় চাপাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে আমি ছিলাম, তখন ডেঙ্গুর আউটব্রেক হয় এবং পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। একটা সমস্যা আসতে পারে, আরেকজনের ঘাড়ে চাপি নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা না করে আসুন আমরা এই ধরনের আচরণ না করে। সমালোচনা করেন সিটি কর্পোরেশনের টোল আদায় নিয়ে। এই সিটি টোলের নামে যে চাঁদাবাজি, এটা যদি বন্ধ করা যায় তাহলে এই স্বল্প আয়ের মানুষগুলো এই কাঁচা বাজারের জিনিস, শাক সবজি থেকে নিয়ে শুরু করে আমাদের ব্রয়লার মুরগি, আমাদের তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ, এটা আবার কমানো সম্ভব। ঢাকার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের সহযোগিতা ও সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে কাজ করতে প্রস্তুত বলেও জানান সাইদ খোকন। আসুন আমরা সবাই মিলে এই। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।